আল্লাহ হলেন সাধারণত যার ইবাদত করা হয়, যিনি নির্ভরশীল মাবুদ এবং সমস্ত সৃষ্টির উপর ইলাহ ও মাবুদ হওয়ার যোগ্য। তিনি ইলাহ হওয়ার সমস্ত গুণাবলিতে গুণান্বিত। আল্লাহ নিজেই বলেছেন, তার মধ্যে উলুহিনহাতের সমস্ত গুণাবলি একত্রিত হয়েছে। তিনিই সমস্ত দিক থেকে একমাত্র ইলাহ হওয়ার যোগ্য, যা তাকে একমাত্র মাবুদ হওয়া আবশ্যক করে। তিনি একমাত্র প্রশংসা ও শুকরিয়া পাওয়ার অধিকারী। তিনি মহান, মহাপবিত্র, মহাশক্তিধর, মহাসম্মানিত ও মহামর্যাদাবান। আল্লাহর নামের মধ্যে আসমাউল হুসনার সমস্ত নাম ও সিফাত একত্রিত হয়েছে। আল্লাহই অধিক ভালো জ্ঞাত। আল্লাহ নামটি চিন্তা গবেষণা করলে দেখা যায়, আল্লাহ নামের মাঝেই ইলাহিনহাতের সব অর্থ বিদ্যমান। এই নামটি পরিপূর্ণ সিফাত ও একমাত্র তারই জন্য নির্ধারিত এবং তার কাজে কেউ অংশীদার নেই। কেননা অনুরক্তর, যাকে সবাই ভালোবাসে, মাঝে সমস্ত পূর্ণাঙ্গ গুণাবলী থাকার কারণেই সবাই তাকে ভালোবাসে এবং তার পরিপূর্ণ গুণাবলীর কারণেই তার কাছে নতজানু ও বিনয়ী হয়। পূর্ণাঙ্গ গুণাবলীর জ্ঞান গুণী সর্বাধিক বিবেচনায় মহান আল্লাহর থেকে বাদ পড়ে না। অথবা তিনি তাদের উপকার করেন, তাদের দেখভাল করেন ও সাহায্য সহযোগিতা করেন, তাই তারা তার দিকে ঝুঁকেন বা তার ইবাদত করেন। ফলে ইবাদতকারীর প্রতি কল্যাণ বর্ষিত হয় এবং তাদের থেকে অকল্যাণ ও ক্ষয়ক্ষতি প্রতিহত হয়। এই কথা সকলেই অবগত আছে যে, নিশ্চয়ই আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। তার সৃষ্টির কেউ নিজের যেমন মালিক নন, তেমনি অন্যেরও মালিক নন। তারা নিজের যেমন জ্ঞান উপকার বা ক্ষতি সাধন করতে পারে না, তেমনি অন্যেরও জ্ঞান উপকার বা ক্ষতি সাধন করতে পারে না। এমনিভাবে তারা নিজেদের ও অন্য কারে জীবন, মৃত্যু, পুনরুত্থান জ্ঞান কিছুই দিতে পারে না। কারে মনে যখন এ কথা গেঁথে যাবে যে আল্লাহ তাআলাই একমাত্র ইলাহ ও আশ্রয়দাতা, তখন বান্দার ভালোবাসা, ভয় ও প্রত্যাশা সবকিছুর তার রবের সাথে সম্পৃক্ত হওয়া অত্যাবশ্যকীয় হয়ে যাবে। সবকিছুতেই সে তার কাছে ফিরে যাবে। তিনি ব্যতীত সৃষ্টিকুলের সবকিছু থেকেই চাওয়ার প্রত্যাশা বর্জন করবে। যাদের নিজেদেরই পরিপূর্ণতা নেই, তারা নিজেরা কর্ম সম্পাদনকারী নন। সুচ ও সুমহান আল্লাহ ব্যতীত জ্ঞান শক্তিদাতা ও সাহায্যকারী নেই। শাইখুল ইসলাম ইবন তাইমিরাহ রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর নামসমূহের মধ্যে ইসমে আয়েম তথা সবচেয়ে বড় নামের ব্যাপারে জিজ্ঞেস করা হলে, সবচেয়ে বড় নাম কি আল্লাহর নির্দিষ্ট ও সুপরিচিত নাকি তা অনির্দিষ্ট ও অপরিচিত? তিনি এ প্রশ্নের উত্তরে বলেন, কিছু লেখ মনে করেন যে আসমাউল হুসনা তথা আল্লাহর সুন্দর নামসমূহের মধ্যে ইসমে আয়েম তথা আল্লাহর সর্বাধিক মহান নামটি শুধু তিনি যাদেরকে নির্বাচিত করেন শেষ বিশেষ বান্দাগান কারামতের মাধ্যমে জানেন, যা সাধারণ নিয়মের বহির্ভূত। মূলত এ ধারণাটি ভুল। কেননা আল্লাহ তাআলা তার নামসমূহ ও তার সিফাতসমূহ জানার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। যারা তার নামসমূহ জানেন, এগুলোর ব্যাপারে গভীর জ্ঞান রাখেন, ইবাদত ও দেয়ায় এসব নামে তাকে ডাকেন এবং কিছু চাওয়ার ক্ষেত্রে যারা তার কাছে এসব নামে চায় তাদের তিনি প্রশংসা করেছেন। সন্দেহে আসমাউল হুসনার অগ্রবর্তী নামই আল্লাহর সর্বাধিক মহান নাম, ইসমে আজম। যেমন আল্লাহ তাআলা সর্বময় দানশীল, যার বদান্যতা ও দানশীলতা শেষ হওয়ার নাই। তিনি বান্দাকে দান করতে পছন্দ করেন। তার দানের মধ্যে সর্বাধিক দানপ্রাপ্ত ব্যক্তি হলেন যাকে তিনি তার আসমাউল হুসনা ও তার সুমহান সিফাতসমূহ জানার ও বুঝার বদান্যতা দান করেছেন। অতএব সঠিক কথা হলে আল্লাহর সব নামই সুন্দর এবং সবগুলাই মহান, তবে সর্বাধিক মহান নাম হলে যেসব নাম তার জন্যই এক বা অন্যের সাথে মিলিত হলেও তা তার সত্তাগত যাবতীয় গুণাবলী বা তার কর্মগত যাবতীয় গুণাবলী বা যাবতীয় গুণাবলীর উপর প্রমাণ করে। যেমন আল্লাহ এমন একটি নামটি ইসমে জামে, যার মধ্যে উলুহিনহাত তথা ইলাহ হওয়ার যাবতীয় গুণাবলী বিদ্যমান। এ নামটিতে সমস্ত পূর্ণাঙ্গ গুণাবলী একত্রিত হয়েছে। এমনিভাবে আল হামিদ মহাপ্রশংসিত ও আল মাজিদ মহিমান্বিত, সম্মানিত। আল হামিদ এমন একটি নামকে বুঝায় যাতে সকল প্রশংসাকারীদের যাবতীয় প্রশংসা ও আল্লাহর পরিপূর্ণতা একত্রিত হয়েছে। আর মাজিদ বলা হয় যাতে মহান ও উচ্চমর্যাদাবান হওয়ার যাবতীয় গুণাবলী একত্রিত হয়েছে। এই নামের কাছাকাছি অর্থের নাম হলে আল জালিল মহামহিয়ান, আল জামিল মহামনেয়ারম, আল গানি ও মুখাপেক্ষী এবং আল কারিম মহাসম্মানিত। যেমন আল হাইদু চিরঞ্জীব ও আল কাইজুম চিরন্তন। আল হাইদু বলা হয় যার রয়েছে মহাপরিপূর্ণ জীবন, যাতে সত্তার জাতের যাবতীয় অর্থ বিদ্যমান। আর কাইজুম হলে যিনি নিজেই প্রতিষ্ঠিত, বিদ্যমান, শাস্ত, তিনি সব সৃষ্টি থেকে মুখাপেক্ষীহীন এবং সকল সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন। এটি এমন একটি নাম যাতে যাবতীয় কর্মের গুণাবলী প্রবিষ্ট হয়েছে। আল্লাহর আরে অন্য নামের মধ্যে রয়েছে আল আজিম মহামর্যাদাপূর্ণ, অতি বিরাট, এবং আল কাবির অতি বৃহৎ, অতি মহান, যাতে তার নামসমূহ ও সিফাতসমূহের যাবতীয় মহত্ব, বরত্ব, অহমিকা একত্রিত হয়েছে। তার সকল সৃষ্টির যাবতীয় সম্মান ও মর্যাদা প্রসারণ একমাত্র তারই জন্য। যেমন তুমি বলে, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, হে মহামর্যাদাবান, মহামহত্ব ও মহাসম্মানিত। কেননা আল জালাল মহামহত্ব হলে বরত্ব, মহত্ব, অহমিকা ও সর্বদিকের পরিপূর্ণতার গুণ। আর ইকরাম মহাসম্মানিত হলে বান্দা কর্তৃক তাকে মহাসম্মান প্রদর্শন ও তার সম্মুখে সর্বেচ্চ অপমান ও লাঞ্ছনাবেদ বা এরূপ আর কিছু করা।
অতএব উপরোক্ত আলোচনা থেকে একথা প্রতীয়মান হয় যে ইসমে আজম সর্বশ্রেষ্ঠ নাম হলে ইসমে জিন্স সমষ্টিগত নাম। শরিয়তের দলিল ও ব্যুৎপত্তিগত অর্থ এই মতটি প্রমাণ করে। যেমন সুনানের কিতাবে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দয়া করতে শুনলেন। সে বলছিল, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি একমাত্র আল্লাহ, যিনি ব্যতীত জ্ঞান ইলাহ নেই, আপনি এক ও মুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারে থেকে জন্ম নেননি, আর তার কোনো সমক্ষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম। এই ব্যক্তি আল্লাহর কাছে এমন ইসমে আজমের সর্বশ্রেষ্ঠ নামের মাধ্যমে দেয়া করছে যার উসিলায় দেয়া করা হলে আল্লাহ তাআলা কবুল করেন এবং যার উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। তাছাড়াও অন্য হাদিসে এসেছে, এক ব্যক্তি দেয়ায় বল, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে প্রার্থনা করছি, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, আপনি ব্যতীত জ্ঞান ইলাহ নেই, আপনি দানশীল, আসমান ও জমিনের সৃষ্টিকারী। হে মর্যাদা ও নদার্জ প্রদানকারী, হে চিরঞ্জীব ও সুপ্রতিষ্ঠিত ধারক, আমি আপনার নামের উসিলায় আপনার কাছে প্রার্থনা করছি। তখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিগণকে বললেন, তোমরা কি জান সে কিসের দ্বারা দোয়া করো? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আয়েম দ্বারা দোয়া করেছে যা দ্বারা কেউ দোয়া করলে তিনি তা কবুল করেন, আর যার দ্বারা কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইসমে আয়েম নিম্নোক্ত দুটি আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি অতি দয়াময়, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত 163। সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম, আল্লাহ, তিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত ধারক। সূরা আলে ইমরান আয়াত 1-2। অতএব বান্দা অন্তরের স্থল থেকে বিনয়ের সাথে যখন আল্লাহকে তার এসব ইসমে আয়েমের দ্বারা ডাকে তখন তার দেয়া ফিরিয়ে দেওয়া হয় না।